যাও তুমি যাও আমার নাম বলছে নি বলে এসো আমার নাম বলছে নি বলো পরবর্তী প্রশ্ন শহীদ মিনারের স্থপতি কে? অনন্যা বড়ুয়া প্রথমে বোধহয় হাত তুলেছে। বলো জোরে বলো। হ্যাঁ ওবছর শফিকুর রহমান। উত্তরটা তুমি বলো। হামিদুর রহমান এই উত্তরটা ঠিক হয়েছে। হ্যাঁ এটা হচ্ছে উদ্বোধন করেছিল, প্রথম শহীদ মিনারের উদ্বোধন করেছিল আর স্থপতি ছিল হামিদুর রহমান। মোহাম্মদ বাজারুল ইসলামের উত্তরটি সঠিক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 21 গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি কার লেখা? মাঝের সেটা হ্যাঁ। শুদ্ধ উত্তর আব্দুল গাফফার চৌধুরী। তোমার নাম বলো। পরবর্তী প্রশ্ন ভাষা শহীদদের কবর কোথায় অবস্থিত? অর্থাৎ কোথায় ভাষা শহীদদেরকে কবর দেওয়া হয়েছে? ভুল উত্তর। এটার উত্তরটা আমি বলে দিচ্ছি, ঢাকার আজিমপুর গোরস্থানে। আমরা কবর না পেলেও এই সমাধি জানতে পারি। এরপরে প্রশ্ন ভাষা আন্দোলন পরবর্তীতে কোন আন্দোলনের পথ প্রস্তুত করে? ভাষা আন্দোলন পরবর্তীতে কোন আন্দোলনের পথ প্রস্তুত করে? আমরা আরো একটু উত্তর সঠিক উত্তরটি পাইনি এখনো। আর কেউ উত্তর দেবে? আর কেউ উত্তর দেবে? অনন্যা বড়ুয়া। না, তাও শুদ্ধ উত্তর নয়। আমরা আসলে মূলত ভাষা আন্দোলন তোমাদের আমরা সবসময় পড়াই এবং লেখাইও যে ভাষা আন্দোলন কোন আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে পরবর্তীতে আমাদের মহান স্বাধীনতা আন্দোলনে 1971 স্বাধীনতা আন্দোলনে। পরের প্রশ্ন প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে? অর্থাৎ কত সালে ঘোষিত হয়? 1999-তে, কিন্তু পালিত হয় কত সালে? পালন করা শুরু হয় বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে কত সাল থেকে পালিত হয়? কাউন্টডাউন করছি। 3, 2, 1, 0। উত্তর হচ্ছে 2000 সালে। 1999 সালে ঘোষিত হয়েছে, ইউনেস্কো ঘোষণা করে এবং 2000 সাল থেকে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন ভাষা আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদের নাম কি? ভাষা আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদের নাম কি? তুমি হাত তুলছ না। সঠিক উত্তর ওলিউল্লাহ। ভাষা মাত্র 7-8 বছর বয়সে একটি ছেলে। পরবর্তী প্রশ্ন ভাষাভাষীর সংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম ভাষা? অনন্যা বড়ুয়া প্রথমে হাত তুলেছে। ষষ্ঠতম হয় না, ষষ্ঠ ভাষা বা 6তম। ঠিক আছে, শুদ্ধ উত্তর। অনন্যা বড়ুয়া 9ম শ্রেণী বিজ্ঞান বিভাগ, শুদ্ধ উত্তর।
এবং